দেখুন এর কালারটা আবার আলাদা, এর কালারটা আবার সাপের মতো। দেখুন দেখে কিন্তু ভয় পাবে অনেকে, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো ভয় পাই না, এদেরকে দেখলে আমাদের মেজাজ গরম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে এই যে গুটির সময় লিচুতে কি কি পোকার আক্রমণ হয় সেটা বাস্তবে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি আজকে সকাল সকাল চলে আসলাম। আমাদের কিন্তু এখন হচ্ছে স্প্রে করার সময় হয়ে গেছে গুটিতে। আমি কিন্তু এই যে বাগানটাতে আছি, ঠিক আছে? তো আপনাদেরকে চলেন দেখাই যে লিচুতে কি কি পোকার আক্রমণ হয়। আমি একটু খুঁজতে খুঁজতে আপনাদের যখন পাবো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, চলেন দেখি। এই সময় কিন্তু এই পোকার আক্রমণ হয়। আরও কিছু পোকা আছে, তার মধ্যে আপনার হচ্ছে সবথেকে মানে ক্ষতিকর পোকা হচ্ছে এটা। আপনাদেরকে আমি হাত দিয়ে উঠাই দেখাই পোকাটা। এই যে দেখুন, এই যে পোকা, এই যে পোকা, ঠিক আছে? এই যে পোকা, এটা কিন্তু পোকা, এটা কিন্তু সহজে বোঝা যায় না। গাছে যখন থাকে এটা সহজে বোঝা যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এরকম মাকড় আক্রমণ হয়। এই যে দেখুন এখানে মাকড়াসার জাল বুনছে, এটার কারণে কিছু সমস্যা হয়। আবার এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে, আপনার আশা পোকা দেখাচ্ছে। এই যে আশা পোকা, এই যে নড়তেছে আশা পোকা। কয়েক প্রকারের পোকা আর কি আক্রমণ হয়। তো এখানেও দেখুন, এই যে এখানেও একটা কিন্তু পোকা, ওই পোকাটা দাঁড়ায় আছে। এই যে দেখুন, এই যে আপনারা বুঝতে পারতেছেন কি আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে পোকাটা, এই যে এখানে, এই যে এখানে। আচ্ছা, এর আগে আপনাদেরকে দেখেছিলাম সবুজ। এই যে দেখুন এখানে আপনাদেরকে দেখে একদম মানে বাস্তব যে দেখুন, এই যে লিচুটা খায় ফেলতেছে পোকা। দেখুন দেখুন লিচুটা খাই ফেলতেছে কিন্তু, ঠিক আছে? একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে, আমার চোখে পড়লো এবং আপনাদেরকেও দেখানোর সৌভাগ্য হলো। দেখুন লিচুটা কিন্তু খাই ফেলতেছে। এই যে কীভাবে লিচু খাচ্ছে, আমার সাইদুল ভাই দেখে হাই হাই করতেছে। দাস বলাইস না এখন, এই যে আপনাদেরকে দেখাই যে কীভাবে লিচুটা খাচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন কীভাবে খাচ্ছে লিচুটা। আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই, এখানে ফোকাস হচ্ছে না ওরকমভাবে। এই যে দেখুন, এই যে দেখুন কীভাবে খাচ্ছে। দেখুন যে সাদুল ভাই এখন পোকাটা হাতে নিছে, আমাদের লিচু খায় নিচ্ছে নাকি? আমাদের কাস্টমারের লিচু খায় নিচ্ছে এই পোকা। এক কী করা উচিত, এক কীটনাশকের বোতলে ডাইরেক্ট ভরাই দেখে, মানে ডাইরেক্ট এর শাস্তি হচ্ছে এটাই, কীটনাশকের বোতলে একদম ডাইরেক্ট অ্যাকশন। এই যে আরেকটা পোকা এখানে ঝুলে আছে, ওই কালার। এগুলা কিন্তু বিভিন্ন কালারের হয়, ঠিক আছে? এই যে দেখুন ঝুলে আছে, পোকাটা ঝুলে আছে। এই যে লিচুর ইয়াগুলা কিন্তু, ওই যে মাকড়সা কিন্তু আপনার হচ্ছে এক জায়গায় করে ফেলছে। এতে হয় কি, লিচুর গোড়াগুলো কিন্তু নরম হয়ে যায় এবং ভাঙে যায় আর কি। এই যে এখানে আরেকটা কালার দেখুন, এর কালারটা আবার আলাদা, এর কালারটা আবার সাপের মতো। দেখুন দেখে কিন্তু ভয় পাবে অনেকে, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো ভয় পাই না, এদেরকে দেখলে আমাদের মেজাজ গরম হয়, মনে হয় মারে ফেলি। এই যে সাদুল ভাই উঠাচ্ছে, সাদুল ভাই ভয় পেয়ে গেছে। এই যে আরেকটা পোকা, ঠিক আছে? এটাই খুঁজে বেড়াচ্ছিলাম, পায়ে গেলাম অবশেষে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আরেকটা, এইটা পোকা, সাদা পোকা, ঠিক আছে? তো এই যে কয়েক প্রকার পোকা আপনাদেরকে দেখাইলাম, এগুলার আক্রমণ হয় আর লিচুর বাগানে সাধারণত। এই যে এগুলো হচ্ছে সাদা সাদা, ঠিক আছে? এই যে কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, এই যে সাদা সাদা। তো আপনাদেরকে হচ্ছে লিচুতে কি কি পোকা আক্রমণ হয় এই গুটির সময়, তো ওটা আপনাদেরকে দেখালাম। আর এই বাগানটাতে আমরা সোমবারে স্প্রে করব ইনশাল্লাহ। তো কি কি স্প্রে করব সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব। তো আজকে হচ্ছে আপনাদেরকে এইটাই দেখালাম বাস্তবে আর কি। আমার চোখে পড়লো, ওই জন্য চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে লিচুতে কী কী পোকার আক্রমণ হয় এই সময় গুটিতে। তো আজকে সকাল সকাল আসছি, তো ওই জন্য দেখতে পেলাম। আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু এখন লিচুর সময় কিন্তু ঘুম থেকে সকাল সকাল উঠতে হয়। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।